কিছুদিন আগেই ছোট চুলের লুকে সামনে আসা তারকাকে হঠাৎ করে দেখা যাচ্ছে লম্বা চুলে। বলছি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের কথা। প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের এই অভিনেত্রী। প্রথম দিনেই তাকে দেখা গেছে দীঘল কালো চুলে, কিন্তু পাকিস্তানে থাকার সময় যেমন চুল ছিল অল্প কদিনেই তা বেড়ে এত দীর্ঘ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। শনিবার ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে সানসিল্কের বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন হানিয়া আমির। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই তার এই বাংলাদেশ সফর। কিন্তু তার আগমন ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। কারণ অনেকেই বলছেন হানিয়া আমিরেরই মাথায় চুল নাই, আবার সানসিল্কের অ্যাম্বাসেডর হয়ে দেশে আসতেছে। এদিকে নেটিজেনদের দাবি তিনি নকল চুল ব্যবহার করেছেন। তাই প্রশ্ন উঠেছে, যদি মাথায় আসলেই চুল না থাকে তাহলে সানসিল্কের মতো হেয়ার কেয়ার ব্র্যান্ড তাকে কেন অ্যাম্বাসেডর করলো? উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হানিয়া আমির। এরপর থেকেই চারিদিকে তার সফর নিয়ে ভক্তদের উচ্ছ্বাস আর ট্রোল দুটোই চলছে সমান তালে। তবে শুধু আনুষ্ঠানিকতা নয়, ঢাকায় এসে ভক্তদের মন জয় করেছেন ঘোরাঘুরির মাধ্যমেও। শুক্রবার বিকেলে তিনি বেড়াতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। সঙ্গে ছিলেন জনপ্রিয় ফুড ব্লগার ইফতেখার আফসান। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় দুজন একসঙ্গে ফুচকা, ঝালমুড়ি আর মাটির কাপে দুধ চা খাচ্ছেন। যদিও ভক্তদের একাংশ বলছে হানিয়ার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা আর তারকা ইমেজ তাকে আলাদা করেছে, তবে সমালোচকেরা ছাড়ছেন না। নকল চুলে নাইকার শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই কেমন মিল? হানিয়া ঢাকায় আসতেই তাই প্রশ্নের ঝড় উঠেছে, তিনি কি সত্যি সানসিল্কের চুলের জাদু দেখাতে পারবেন, নাকি সবটাই নকল চুলের খেলা? ওয়াহিদা পারভীন, আজকাল।